একদম গেরুয়া পোশাক, গেরুয়াতে ধদ এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার আর পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ছিল, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছে। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, ও যারা যারা মেরেছে পুলিশগুলোর আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেব। এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করা হচ্ছে। এখনো যদি লালবাজারে 8 থেকে 9 জন এখনো আটক করে রেখেছেন, শোনা যাচ্ছে, শুক্রবার শোনা যাচ্ছে কেস দায়ের করা। কেস করবে, এর আগেও করেছে। যারা অভয়ার মাকে মারতে পারে, আজকে সাধু সমাজকে মারতে পারে, এরা সব মারে করে কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুন, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে গেছে। আর কতদিন সনাতনীদের এইভাবে মার খেতে হবে? যতক্ষণ মমতা আছে। সুবোধা, এইখানে যা হচ্ছে আমরা তো প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করবো, পেঁয়াজ বন্ধ করবো, নুন, চাল, ডাল সবজি বন্ধ করবো, এটা করতে হবে। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে। এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের হাতে, এই ওষুধ দিলেই হবে। কেন এদের পদক্ষেপ মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে। সুবোধা, কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতা তা কোন জায়গায় ছিল। পরে আমেরিকার গুতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। দাদা, দীপুচন্দ্র দাসের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে পথে নামছে বারংবার, এর পেছনে রহস্যটা কি? আমরা কি বলছি? আমরা বলছি হিন্দু খুন হয়েছে, আমরা বলছি না। বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক খুন হয়েছে। বামেদের বলতে হবে কট্টর মৌলবাদ জঙ্গিরা, ধর্মান্ধরা তাদের উন্মত্ততা দেখিয়েছে এবং হিন্দু বলেই নিরীহ নিষ্পাপ, তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত জ্বালিয়েছে। এই কথাটা যেদিন বামেরা বলবেন সেদিনই আমরা বুঝব ঠিক রাস্তায় আসার চেষ্টা করছে। সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই। সেকুলারিজমের নামে হিন্দু নিধন, হিন্দু অত্যাচার, হিন্দু মা বোনেদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই বিষয়ে বামেদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয়, সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়লো কেন, জল বন্ধ কেন, জবাব চাই, জবাবটা বলেছে। যদি বিলম্বে বোধোদয় হয়, শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু এদের সকলের চৈতন্য হবে। দাদা, ওরা এখনো এরা বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ফাঁসিয়েছে। এই অদর্শন মানে যারা শামশেরগঞ্জের জোড়া খুনে যারা অভিযুক্ত, এখনো বলে যাচ্ছে। মমতাই তো বলেছে আন্দোলন ওয়াকফ মানি না, আমার জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেবো।
মমতার কথায় আন্দোলন করতে গেছে। তারপরে মজ্জাগত রোগ অনুযায়ী পশু কাটার অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খণ্ড খণ্ড করে কেটেছে। আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে ফাঁসির কাস্টে যাতে না ঝুলতে হয় তার ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। এটা তার দীর্ঘদিনের রোগ, একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী, সবাই জানে।